ওয়েলকাম এগেন ইন দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেল। দেখো, ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে 2025-এর জন্য গ্রেড 2 এর যে নার্সিং রিক্রুটমেন্ট সেটা পাবলিশড হয়ে গেছে এবং তার অফিসিয়াল নোটিফিকেশনও অফিসিয়াল সাইটে রয়েছে WPHRBর, এবং তার সাথে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান ডেটও দিয়ে দিয়েছে 13ই আগস্ট টু 3rd সেপ্টেম্বর অফ 2025। এবারে সবার মনে একটা প্রশ্ন, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এবং এটা একটা প্রশ্ন যে কাট অফ কত হতে পারে, এক্সপেক্টেড কাট অফ, সেটা নিয়ে আজকে ভিডিওর আলোচনা। তার আগে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে প্রত্যেকটি ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও। দেখো, ভিডিওটি না স্কিপ করে দেখবে, তবেই বুঝতে পারবে। পুরো আমি এখানে উদাহরণ দিয়ে বলেছি। এটা হচ্ছে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে জিএনএম ব্যাচের জন্য মার্কস ক্যালকুলেশন, টোটাল মার্কস ক্যালকুলেশনও বলে দেবো, তার সাথে এক্সপেক্টেড কাট অফও বলে দেবো। প্রত্যেকটা ভিডিওর পয়েন্ট পুরো সঠিকভাবে দেখবে। টোটাল মার্কস আমরা জানি 100 নাম্বারে ক্যালকুলেট করা হয়। সেই 100 নাম্বারের মধ্যে অ্যাকাডেমিক মার্কস রয়েছে, দেখো অ্যাকাডেমিক্স মার্কস রয়েছে 75 নাম্বার। এবার এই 75টাকে কিন্তু আবার ডিভাইড করে দেওয়া হয়েছে। হায়ার সেকেন্ডারিতে 30 নাম্বার থাকবে এবং জিএনএমে থাকবে 40 নাম্বার এবং ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি সেখানে কিন্তু থাকবে 5 নাম্বার। তো এইভাবে 40 + 30 70 + 5 75 নাম্বারটা ডিভাইড রয়েছে। ঠিক 75-এর পরে আসবে এক্সপিরিয়েন্স মার্কস। এক্সপিরিয়েন্স মার্কস রয়েছে, দেখো সেটা হচ্ছে 10, ঠিক আছে। 10 নাম্বার হচ্ছে এক্সপিরিয়েন্স মার্ক। এই 10-এর মধ্যে 10টা কিভাবে দেওয়া হয় নাম্বারটা সেটা একটু দেখে নাও। এখানে কত মান্থ সেই উপরে ভিত্তি করে কিন্তু মার্কস দেওয়া হয়ে থাকে। ধরো কেউ একজন হচ্ছে তোমার লেস দ্যান 12 মান্থ এক্সপিরিয়েন্স মার্ক বলতে তোমার ধরো জিএনএম কোর্স করা হয়েছে, কোর্স করার পরে তুমি যে কোনো জায়গায় স্টেটের জন্য মানে স্টেট রিক্রুটমেন্টের জন্য যে কোনো প্রাইভেট হসপিটালে হোক বা গভর্নমেন্ট হসপিটালে হোক বা যে কোনো সেক্টরে হোক, তোমার হেলথ সেন্টারে হতে পারে, যে কোনো সেক্টরে হোক, তুমি কত মাস বা কত বছর এক্সপিরিয়েন্স করছো, কাজ করছো, সেই অনুযায়ী একটা মার্কস দেওয়া হয়। এবারে যদি দেখো লেস দ্যান 12 মান্থ অর্থাৎ 1 বছরের কম যদি করো তাহলে কিন্তু কোনো মার্কস দেওয়া হয় না। লেস দ্যান 24 মান্থ অর্থাৎ 1 বছর থেকে 2 বছরের মধ্যে থাকলে 2 নাম্বার দেওয়া হয়। লেস দ্যান 36 মান্থ হলে 4 নাম্বার দেওয়া হয়। লেস দ্যান 48 মান্থ হলে 6 নাম্বার দেওয়া হয়। লেস দ্যান 60 মান্থ হলে 8 নাম্বার দেওয়া হয় এবং গ্রেটার অর ইকুয়ালস টু 60 মান্থ হলে 10 নাম্বার দেওয়া হয়। এভাবে কিন্তু মার্কসের এক্সপিরিয়েন্সের মার্কসটা কিন্তু দেওয়া হয়ে থাকে। এবারে হায়েস্ট তাহলে 10 আর লোয়েস্ট 0। এরপরে দেখো ইন্টারভিউ মার্কস। ইন্টারভিউ মার্কস এখানে তোমার কিভাবে ইন্টারভিউ মার্কটা কীভাবে দেওয়া হয় সেটার টোটাল নাম্বার দেখো টোটাল আমরা জানি ইন্টারভিউ 15-এর মধ্যে হয়। এবারে তাহলে কত হলো টোটাল, আর আবার একবার দেখিয়ে দিই। অ্যাকাডেমিকে থাকছে তোমার 75 প্লাস এক্সপিরিয়েন্সে থাকছে 10, 85 প্লাস ইন্টারভিউতে থাকছে 15, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো 100। এবার এই 15 নাম্বারটা ইন্টারভিউতে কিভাবে দেওয়া হয়, দেখো যে সবচেয়ে লো মানে ভেরি লো ধরেছি আমি। যদি ধরো খুব বেশি ইন্টারভিউ কোশ্চেন বলতেই পারলো না, তাকে যা বলা হলো ধরো একটা দুটো ভালোভাবে অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারলো না, সেখানে কিন্তু 1 থেকে 3 দেওয়া হয়, মানে 0 একদমই দেওয়া হয় না, ফেল করানো হয় না। নার্সিংয়ের একটা ব্যাপার তোমরা জানো, ফেল করানো হয় না, এরকমই একটা ব্যাপার। মিডিয়াম লো যদি থাকে সে পাবে 4 থেকে 5, মানে ধরো মিডিয়ামলি অ্যান্সার দিতে পারছে। তারপর মডারেট অ্যান্সার দিচ্ছে সে পাবে 6 থেকে 10 এর মধ্যে। গুড অ্যান্সার যে দেবে তাই সে পাবে 11 থেকে 14-র মধ্যে, এবং এক্সট্রা অর্ডিনারি যদি হয় তাহলে তাকে 15তে 15 দেওয়া হয়, মানে 100%ও দেওয়া হয়। এবারে ওই যে তোমাদের বললাম
যে জিএনএমে যে 40 নাম্বার পাচ্ছে, এটা কিন্তু বিএসসির ক্ষেত্রেও একই। এই যে জিএনএমে 40 পাচ্ছে হাইয়েস্ট, এই 40টা কিন্তু আগের বছর আলাদা ছিল। কিন্তু এটা কীরকম ছিল, যে জিএনএমের 35% ওয়াইজ নেওয়া হতো, কিন্তু এবারে সেটা চেঞ্জ করে জিএনএম বা বিএসসির ক্ষেত্রে চেঞ্জ করে করা হয়েছে। সেটা কোনো পার্সেন্টেজে নয়, পার্সেন্টেজ থেকে একবারে নাম্বারে কনভার্ট করে দিয়েছে। মানে 35 থেকে 40 একটা মার্কস দিয়ে দেওয়া হয়, সেই মার্কসটা বলে দিচ্ছি। আর এখানে আর একটা কথা বলে দিই, এখানে মাধ্যমিক মানে এমপি মাধ্যমিক পরীক্ষাতে আগে ক্যালকুলেশনের ক্ষেত্রে ব্যবহার করাতো, সেখানে ধরা হতো কত নাম্বার, মাধ্যমিকের যত পার্সেন্ট পেয়েছো তার কিন্তু 10% নেওয়া হতো, মানে এখানে আর নেই। ঠিক আছে, এবারে আসি এই যে মার্কস ক্যালকুলেশন, এইটা কি করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানটায় আসি তোমাদের। দেখো এখানে মার্কিং ক্রাইটেরিয়াতে প্রথমত কী দেওয়া আছে, এটা ফর জিএনএম আর বিএসসির ক্ষেত্রে সমান, আমি তাও আলাদা করে ডিভিশন করে করেছি যাতে বুঝতে সুবিধা হয়। মার্কস টু বি অ্যালোটেড, আর এদিকে আছে, এদিকে তোমার হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস অফ 10। তুমি ধরো জিএনএমে কত পার্সেন্ট পেয়েছো সেই অনুযায়ী, কেউ পেয়েছে আপ টু 54.99% যদি থাকে তাহলে সে পাবে 35 নাম্বার। ঠিক আছে, তারপরে কেউ 55 থেকে 59.99-এর মধ্যে থাকলে সে পাবে 36 নাম্বার। তারপরে দেখো যে 60% থেকে 64.99%-এর মধ্যে থাকবে সে পাবে 37 নাম্বার। তারপরে দেখো যে হচ্ছে 65% থেকে 69.99%-এর মধ্যে থাকবে সে পাবে 38 নাম্বার। এরপরে যে থাকবে 70% থেকে 74.99% সে পাবে 39 নাম্বার। এবং লাস্ট অফ অল যে 75 থেকে 100%-এর মধ্যে থাকবে সে পাবে 40 নাম্বার। ঠিক আছে, অর্থাৎ লোয়েস্ট নাম্বার আমরা দেখতে পাচ্ছি, লোয়েস্ট নাম্বার কিন্তু 35 এবং হাইয়েস্ট নাম্বার কিন্তু 40, এর মধ্যেই ঘোরাফেরা করবে। এখানে একটা সুবিধা মানে একটা হচ্ছে তোমার মানে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, মানে একটা সুবিধাও রয়েছে, একটা অসুবিধাও রয়েছে। তাহলে ড্রব্যাকটা কি আর তোমার মানে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যারা মডারেট স্টুডেন্ট বা একটু খারাপ স্টুডেন্টের দিকে ছিল তাদের এইখানের মার্কটা ভ্যারি করবে। তারা মোটামুটি যারা 70% পেয়েছে আর যে 55% পেয়েছে তার মধ্যে ডিফারেন্সটা দেখো কত থাকবে, মাত্র 4 নাম্বারের কিন্তু ডিফারেন্স থাকবে। এটা খুব একটা বেশি নয়, কিন্তু এটা যদি সেই 35%-এর হিসাবে যদি করা হতো তাহলে কিন্তু সেইটা অনেকটা ভ্যারি করতো। 4 কেন, সেটা 8-9 নাম্বার কিন্তু ভ্যারি করতো, মানে এটা একটা বিশাল ব্যাপার। ঠিক আছে, এটা ভালো স্টুডেন্টের ক্ষেত্রে খারাপ, মানে যে ধরো 75%, মানে আমার ক্ষেত্রে আমি যেমন বলছি, আমি তোমার পেয়েছিলাম 88%। ঠিক আছে, জিএনএমের 3 বছর মিলে আমার অ্যাভারেজ 88% আছে। এবার এই 88% মানে তোমার কত পাচ্ছি, আমি 40 পাচ্ছি। ঠিক আছে, এবার যে একটা স্টুডেন্ট যে পেয়েছে ধরো তোমার 72% পাওয়া, মানে সে পাচ্ছে 39 নাম্বার, মানে মাত্র 1 নাম্বারের ডিফারেন্স। কিন্তু এইখানের জিএনএমে পড়ার সময় তোমরা পড়ে দেখেছো, আইএ মার্কস নিয়ে বলো বা ডেডিকেশন দিয়ে বলো বা নাম্বার তোলা দিয়ে বলো, এই যে 16%-এর ডিফারেন্স, এই 16%টা পাওয়া মানে তুমি বুঝতে পারছো, 16% পাওয়া মানে প্রায় 80 থেকে 100 নাম্বার, বা বলতে পারি আরও বেশি 16-100, প্রায় 150+ নাম্বার বেশি পাওয়া। ঠিক আছে, সেখানে 150+ নাম্বার বেশি পাওয়াটা মুখের কথা কিন্তু নয়। এবারে এই যে নাম্বারের মানে ডিসক্রিমিনেশনটা করে দিল, বা এই যে নাম্বারটা করলো, এটা করে কিন্তু কি বলবো, ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে আর কি একটা খারাপই হয়েছে, কিন্তু মডারেট বা ব্যাড স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা হয়েছে। তাই বলছি একদিক থেকে ড্রব্যাকও আছে আর একদিক থেকে কিন্তু এটার বেনিফিটও রয়েছে। আচ্ছা, এরপরে এটা গেল জিএনএমের ব্যাপারে। এবারে আসি বেসিক বিএসসি বা হচ্ছে পোস্ট বেসিক বিএসসির ব্যাপারে। এদের ক্ষেত্রে কত, সেই টোটাল মার্কস সেমই থাকবে, 100-তে ক্যালকুলেট হবে, কিন্তু এখানে একাডেমিক মার্কসও 75 রয়েছে। এখানে একটু চেঞ্জেস আছে, এইচএসে 25%ই রয়েছে, যেটা আমাদের আগের বারে ছিল 25%, কিন্তু এবারে জিএনএমে 30 করেছে। ঠিক আছে, বিএসসি যারা পাস আউট তারা একাডেমিকে 40 পাবে,
আর যদি পোস্ট বেসিক করা থাকে তারাও একাডেমিকে 40 পাবে। আর যদি বিএসসি করার পরে যদি এমএসসি করে বা পোস্ট বেসিক করার পরে এমএসসি করে তাহলে 5 পাবে এবং ডিপ্লোমাতে 5 পাবে। তাহলে দেখো টোটাল কত হলো, 25 আর 40 65, বা এদিক থেকেও 25 40 65 প্লাস 5 70 প্লাস 5 75, অর্থাৎ এখানেও কিন্তু 75 নম্বর হয়ে গেল। এরপরে দেখো ইন্টারভিউতে থাকছে 15, যেটা এরপরে সব সেমি। ইন্টারভিউতে 15 থাকবে এবং তারপরে এক্সপিরিয়েন্সে 10 থাকবে, যেটা আগের মতো, এটা সেমি, এটা দ্বিতীয়বার করে আমি বলছি না, এটাও সেমি। তারপরে এবারে এইটাও এদের সেমি, এটাও তাও একটু রিড আউট করে দিচ্ছি যে কত পার্সেন্ট পেয়েছে, তার ভিত্তিতে মার্কস টু বি অ্যালোটেড কত করেছে, সেটা একটা একই রকম দেওয়া, এটা দেখে নেবে তোমরা। এটা আবার একটু রিড আউট করে দিচ্ছি আমি। দেখো প্রথমত এখানে ওই আপ টু 54.99 থাকলে 35, 59.99 থাকলে পর্যন্ত থাকলে 36, 64.99 পর্যন্ত থাকলে 37, 69.99 পর্যন্ত থাকলে 38, 74.99 পর্যন্ত থাকলে 39 এবং 75 থেকে 100% থাকলে 40। এখানেও আর একটা বলি, বিএসসির ক্ষেত্রেও সেমি, যে প্রথমে এইটা নিয়ে বলি। দেখো যে একটু ভালো স্টুডেন্ট সে হয়তো দেখো ওখানে পেয়েছে 87% পেয়েছে, আর যে পেয়েছে হয়তো 76%, এই দুটো ক্ষেত্রেও কিন্তু একই 11% কিন্তু ডিফারেন্স, মানে বিএসসি বা জিএনএমে 11% ডিফারেন্স। ঠিক আছে, মার্কসটা সেখানে কোথায় গিয়ে দাঁড়ায় ভাবো, মানে কতটা ডেডিকেশন, কতটা হার্ড ওয়ার্কিং করতে হয়েছে সেখানে। এরা উভয়েই কিন্তু পেয়ে যাবে 40 নাম্বার। এটা একটা খুবই বাজে ব্যাপার হয়েছে। ঠিক আছে, আরও একটা কেস যদি ধরো কেউ পেয়েছে 82% আর কেউ পেয়েছে তোমার 68%। এর ক্ষেত্রেও কতটা ডিফারেন্স বুঝতে পারছো, কিন্তু সে এখানে কত নাম্বারের ডিফারেন্স থাকবে, 2 নাম্বার মাত্র, 38 আর 40, মানে 2 নাম্বারের ডিফারেন্স। খুবই একটা বাজে ব্যাপার হয়েছে। এবারে